অবশেষে ছুটি রুমা ও রুদ্র কাঞ্জিলার গুন্ডাদের হাত থেকে রক্ষা করে অভিকে বাঁচিয়ে নিল ছুটি। হ্যাপি ইউবার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অভিকে রুমা এবং রুদ্র গুন্ডারা ইঞ্জেকশন দিয়ে একদম অজ্ঞান করে রেখে দিয়েছে। এরপর তাকে অন্য একটা সিটে বসিয়ে দিয়ে গুন্ডারা অভিকে নিয়ে তাদের আস্থানের দিকে যেতে থাকে। এদিকে ছুটি অভিকে ফলো করে আসতে থাকে, কিন্তু অভির গাড়ি কোথাও খুঁজে পায় না। বলছে কি ব্যাপার, গাড়িটা এত তাড়াতাড়ি কোথায় চলে গেল, দেখতেও তো পাচ্ছি না। হঠাৎ করে ছুটি দেখতে পায় অভির গাড়ি, ওই তো উকিল স্যারের গাড়ি, কিন্তু গুন্ডারা অভিকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। যা দেখে ছুটি পুরোই চমকে যায়। বলছে কি ব্যাপার, উকিল স্যারের গাড়ি ওইদিকে যাচ্ছে কেন? এদিকে গুন্ডারা রুদ্র কাঞ্জিলালকে ফোন করে জানিয়ে দেয় তাদের কাজ ডান হয়ে গিয়েছে। তখন অনেক খুশি হয়ে যায়। এরপর রুদ্রকে ঝুমকি ফোন দেয়, বলছে বস, ছুটিকে আমি আটকাতে পারিনি, ছুটি অভির গাড়ি ফলো করার জন্য চলে গিয়েছে। তখন একদম বকা লাগায় রুদ্র ঝুমকিকে, ফোনটা রেখে দেয়। এরপর গুন্ডাদের ফোন করে জানিয়ে দেয় ছুটি পিছু নিয়েছে। ছুটি হচ্ছে অভির বউ, ও যেন কিছুতেই তাদের অবধি পৌঁছাতে না পারে। ও কিন্তু ডেঞ্জারাস মেয়ে, যা খুশি নেয় তাই করতে পারে। যদি অভিকে ছুটি নিয়ে যায় না, তাহলে কিন্তু আমি নিজে হাতে তাদের কুচি কুচি করে কাটবো, বুঝতে পেরেছিস? তখন বলে বস ঠিক আছে, ওই মেয়েটাকে আমরা কখনোই আসতে দিব না। এটা বলে ফোন রেখে দেয়। অনেকে ছুটি গাড়ি ফলো করতে দেখতে পায় অভি গাড়ি চালাচ্ছে না, অন্য একটা লোক চালাচ্ছে। ছুটি তখন অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার, উকিল স্যার কোথায়, একে গাড়ি চালাচ্ছে? এটা বলে সেই গাড়ি ফলো করতে থাকে ছুটি। অন্যদিকে কোর্টের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, প্রায় সবাই চলে এসেছে। অভি এবং ছুটি এখন আসছে না। ইন্দ্র তো খুব ভয় পাচ্ছে, বলছে কি ব্যাপার, ছুটি এবং অভি ওরা কেন এখন আসছে না? এদিকে রুদ্র কাঞ্জিলাল রুমাও চলে এসেছে। রুমা বলে দাদা কি খবর, ওদিকের কি খবর আপডেট? তখন বল চিন্তা করিস না, কাজ হয়ে গিয়েছে, অভি এখন আমাদের কবজায়। যেটা শুনে রুমা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ছুটি সেই অভি পর্যন্ত পৌঁছে গিয়েছে, কারণ গুন্ডারা তাদের আস্থানে নিয়ে গিয়েছে অভিকে। ছুটি তখন গুন্ডাটাকে চিনে ফেলে, বলছে হ্যাঁ হ্যাঁ, এই লোকটা উকিল স্যারের গাইড ড্রাইভিং করেছিল, তাহলে উকিল স্যারকে এখানে এনেছে। আর এদিকে তখনই ছুটির মোবাইলে ফোন বেজে ওঠে, কারণ ইন্দ্র ফোন দিয়েছে। রিংটা এত জোরে আওয়াজ হয়েছে গুন্ডার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। গুন্ডা তখন পিছনে ফিরে খুঁজতে থাকে এখানে কেউ একজন আছে। গুন্ডাটা খুঁজতে থাকে, এদিকে ছুটিও লুকিয়ে পড়েছে। ছুটি খুব ভয় পাচ্ছে। অন্যদিকে কোর্টে কার্যক্রম শুরু হবে, অভি এবং ছুটি এখনো পৌঁছায়নি। ইন্দ্র খুব ভয় পাচ্ছে। ইন্দ্র বারবার ছুটি এবং অভিকে কেউ ফোন ধরছে না, খুব ভয় পেয়ে যাচ্ছে ইন্দ্র। ঝুমকির বাবা বলে কি ব্যাপার, তোমার বন্ধু কি ভয় পেয়ে গেল নাকি? ইন্দ্র বলে স্যার আপনিও জানেন অভিমন্যু রায় কখনোই ভয় পায় না, আর তাছাড়া সত্যের জয় হবে, সত্য পথে লড়বে, এতে ভয় কি আছে, অবশ্যই আসবে। যা শুনে ঝুমকির বাবা বলে শুনো, যখন দেবদত্ত রায়চৌধুরী দোষী প্রমাণিত হবে তখন দেখা যাবে তোমাদের মুখ থেকে এত বড় বড় কথা কই যায়। এদিকে ওই মুহূর্তে ঝুমকিও চলে এসেছে। ঝুমকি এসে রুমা এবং রুদ্রকে বলতে থাকে কি আপডেট। রুমা তখন বুঝিয়ে দেয় সবকিছু ঠিক আছে, অভি তাদের কবজায় রয়েছে। ঝুমকি অনেক খুশি হয়ে যায়। ইন্দ্র তখন বলে কি ব্যাপার, ঝুমকিকে এত এক্সাইটেড কেন দেখাচ্ছে, আবার কোনো ঘুর পাকাচ্ছে না তো? সাবিত্রী বলে ঝুমকিকে এত খুশি লাগছে কেন? আর তখন ঝুমকিকে বলে এই শোন, তুই আবার নতুন করে কোনো ঘুর পাকাচ্ছিস না তো? অভি কোথায়, ছুটি কোথায়? ঝুমকি তখন বলে আমি কি করে জানবো যে ওরা কোথায়? এরপরই দেখা যায় সবাই অভি এবং ছুটির জন্য অপেক্ষায় থাকে। ছুটি তখন সাবিত্রীর দিকে ফোন করে, বলছে ছুটি কই তোরা, সবাই তো চলে এসেছে, তোর বাবাও চলে এসেছে, তোরা কেন আসছিস না? তখন ছুটি সমস্ত কিছু খুলে বলে সাবিত্রীর দিকে, বলছে উকিল স্যারকে আটকে রেখেছে, যেভাবে উকিল স্যারকে আমাদের বাঁচাতেই হবে, এর জন্য আমাদের তোমার হেল্প লাগবে। তখন বলে হ্যাঁ ছুটি বল, কি করব আমি? তখন ছুটি সমস্ত প্ল্যান বুঝিয়ে দেয় সাবিত্রীর দিকে। সাবিত্রীদি শোনার পর বলে এটা কিন্তু ছুটি অনেক রিস্ক হয়ে যাবে। তখন বলে জানি আমি সাবিত্রীদি, রিস্ক হয়ে যাবে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই, তুমি আমার উপর একটু ভরসা রাখো। এটা বলে ছুটি ফোন কেটে দেয়, আর সাবিত্রী তখন ওইখান থেকে চলে যায়। এদিকে রুমা এবং রুদ্র তো অনেক খুশি। রুদ্র তখন বলে রুমা গুন্ডাগুলোকে ভালো মতো বুঝিয়ে দেয়। তখন রুমা গুন্ডাগুলোকে ফোন করে, বলছে শোন, অভিমন্যুর কাছে কিন্তু হিরে রয়েছে, 4টে হিরে রয়েছে, যেভাবেই হোক অভিমন্যুর পকেট সার্চ কর, ওই হিরোগুলোকে উদ্ধার কর, বুঝতে পেরেছিস? হিরোগুলোর কিন্তু অনেক দাম রয়েছে, যেন কোনো গন্ডগোল না হয়। এটা বলে ফোন রেখে দেয় রুমা, আর খুব খুশি হয়ে যায়। অন্যদিকে বিচারক চলে এসেছে। মোহরি বলে কিছুক্ষণের মধ্যেই বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন জজ সাহেব বলে আচ্ছা, হিরণময় বাবুকে দেখতে পাচ্ছি, বিপক্ষের উকিল অভি কোথায়? হিরণময় তখন বলে মাননীয় ধর্মাবতার,
মনে হয় অভি কেস থেকে সরে গিয়েছে, এই জন্যই ও কোর্টে আসেনি। এদিকে ইন্দ্র তখন বলে, মাননীয় ধর্মবতার, অভি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, এর জন্য ওর আসতে একটু দেরি হচ্ছে, আমি আদালতের কাছে সময় প্রার্থনা করছি। তখন বিচারক সময় দিয়ে দেয়। এরপর ঝুমকি বলে, তথ্য পেয়েছে না ছাই পেয়েছে, আজকে তো কিছুতেই অভি আদালতে আসতে পারবে না, আর আমাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে না। এরপর ঝুমকি বলে, বাবা আজকে না অভি কিছুতেই আসবে না, তাই না? আজকে আমাদেরই দিন হবে। হিরণময় বলে, অভি কাজের প্রতি এত দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়েছে, ভাবাই যায় না, এত কাজের অধপতন হয়েছে। অন্যদিকে দেখা যায় গুন্ডারা অভিমন্যুকে একদম বেঁধে রেখেছে। ছুটি তখন দেখে বলে উকিল স্যারকে কিভাবে বেঁধে রেখেছে, যেভাবেই হোক উকিল স্যারকে এখান থেকে উদ্ধার করতেই হবে। এরপর গুন্ডারা বলে, যা গোডাউনটা তালা বন্ধ করে দে। যা শুনে ছুটি অবাক হয়ে যায়, বলছে, না না, তালা বন্ধ করে দিলে কি হবে, আমি স্যারকে কিভাবে উদ্ধার করবো, আর প্ল্যানও তো সব বেচতে যাবে। এরপর দুজন গুন্ডা গোডাউন বন্ধ করতে যাবে, তখনই ছুটি একটা প্ল্যান বের করে। একটা কাপড় পরে ঘুমটা মোড়া দিয়ে চলে এসেছে, বলছে, তোরা আমাকে একটু সাহায্য করবি, আমি একটা ঠিকানা হারিয়ে ফেলেছি, বল না 9515 ওই রোডটা কোথায়, আমাকে দেখিয়ে দে। আবল তাবল নাম্বার বলতে থাকে। গুন্ডারা কিছুই বুঝছে না, বলছে, তুই যাবি, আমাদের কাজ রয়েছে। ছুটিও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, আবল তাবল নাম্বার বলে ব্যস্ত রাখছে। তারপর ছুটি হঠাৎ দেখতে পায় তালার ভিতরে চাবি। ওদের সঙ্গে কথা বলে ভিজিয়ে রেখে চাবিটা নিয়ে নেয় ছুটি। এরপর আরেকজন গুন্ডা বলে, এই বাদ দে, তুই মেয়ের সঙ্গে কথা বলে কোনো দরকার নেই, চল আমরা তালা দিয়ে দেই। তখন দেখে তালার মধ্যে চাবি নেই। গুন্ডাগুলো তো ভয় পেয়ে যায়, বলছে, চাবি কোথায়? দুজন দুজনকে বলতে থাকে, চাবি তোর কাছে, ও বলছে তোর কাছে। এই নিয়ে তর্ক লেগে যায়, কিন্তু চাবি দুজনের একজনও খুঁজে পায় না। তখন এই ছুটি দুজনকে ইচ্ছা মতো মারতে থাকে, মেরে ভিতরে ঢুকে পড়ে ছুটি। তখন গুন্ডাগুলো বলে, কে এখানে, কে? ছুটি তখন বলে, আমি ছুটি, অভিমন্যু রায়ের স্ত্রী হই, বুঝতে পেরেছিস, আমি অভিমন্যুকে উদ্ধার করতে এসেছি। যা শুনে গুন্ডার অট্টহাসি আসতে থাকে, আর বলে, ওই অভিকে উদ্ধার করে নিয়ে যাবে? এতগুলি মানুষের মধ্যে তুই অভিকে উদ্ধার করে নিয়ে যাবে? ছুটি তখন বলে, হ্যাঁ, আমি উকিল স্যারকে উদ্ধার করে নিয়ে যাব। আমার সাথে মা দুর্গা রয়েছেন, আরও রয়েছেন পিচ্চি বাহিনী, বুঝতে পেরেছিস, আর মা দুর্গা কিন্তু অসুরগুলোকে একাই বধ করেছে, বুঝতে পেরেছিস। যা শুনে গুন্ডারা ছুটিকে কোনো পাত্তা দেয় না, হাসতে থাকে। আর ছুটি মনে মনে বলে, কি ব্যাপার, এখনো তো এসে পৌঁছায়নি। গুন্ডারা তখন ছুটিকে আক্রমণ করতে যাবে, ওই মুহূর্তে পিচ্চি বাহিনীগুলো চলে এসেছে। আশ্রয়বাড়ি সব পিচ্চি বাহিনীগুলো চলে এসেছে। ছুটি তখন বলে, এই দেখ এসে পড়েছে তোদের জম। ছোট ছোট পিচ্চি বাহিনীগুলোকে দেখে গুন্ডারা আরো হাসতে থাকে, বলছে, এরা আমাদের কি করবে? তখনই দেখা যায় পিচ্চি বাহিনী গুন্ডাগুলোকে মরিচের ফাঁকি দিয়ে দেয়, আর তখন গুন্ডারা চোখ তুলে তাকাতে পারে না। এই সুযোগে ছুটি অবির হাতের বাঁধন খুলে দিয়েছে, বলছে, ছাড়, আমি এসে পড়েছি, আপনার কোনো চিন্তা নেই। অবি তখন বলে, ওটার কি হবে, আজকে তো শুনানি। ছুটি তখন বলে, সব হবে স্যার, আপনাকে আগে সুস্থ হতে হবে। এদিকে অভিমন্যু চোখ তুলে তাকাতেও পারছে না। টিভার্স, তাহলে আপনাদের কি মনে হয় অবি এবং ছুটি কি পারবে ঠিকমতো কোর্টে পৌঁছাতে? তো নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।